প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। শুরু করছে আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় ইতিহাস, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 8 সমান 8, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের নাগরিক রাজা বলা হয়? উত্তর হবে অপশন ঘ, লুই ফিলিপকে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, আধুনিক রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর অপশন ক, ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন, ইউরোপে বিপ্লবের বছর বলা হয়? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দকে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 4, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? উত্তর হবে আফ্রিকাকে। পরের প্রশ্ন, নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর অপশন ক 1842 খ্রিস্টাব্দে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, দাস ক্যাপিটাল লিখেছিলেন? উত্তর অপশন গ, কার্ল মার্কস। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধকে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হতো? উত্তর অপশন ক, খনি গর্ভে। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে অপশন ক, লেনিন। নেক্সট, রাশিয়ার পার্লামেন্টের নাম? অপশন ক, ডুমা। অপশন খ, সেনেট। অপশন ক, স্টেট জেনারেল। অপশন ক, রাইক্সট্যাগ। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, কে রক্ত ও লৌহনীতির প্রবর্তক? উত্তর হবে বিসমার্ক। নেক্সট, দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর লুই নেপোলিয়ন, অর্থাৎ অপশন খ। নেক্সট কোশ্চেন, কে মুক্তিদাতা যার নামে প্রসিদ্ধ ছিলেন? উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, জাপান প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে? উত্তর অপশন ক, 1914 খ্রিস্টাব্দে। সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। দাগ নম্বর 2.1, একটি বাক্যে উত্তর দাও, অর্থাৎ 6টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কনফেডারেশন অব দি রাইন কে গঠন করেন? উত্তর, কনফেডারেশন অব দি রাইন গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন, জার্মান ভাষায় কাইজার কথার অর্থ কি? উত্তর, জার্মান ভাষায় কাইজার কথার অর্থ সম্রাট। নেক্সট, উষ্ণ জল নীতি কি? উত্তর, বলকান অঞ্চলকে তুরস্কের প্রভাবমুক্ত করার উদ্দেশ্যে যে সকল প্রচেষ্টা গ্রহণ করেছিল তা উষ্ণ জল নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, ড্যাশ যোগ্যতম উদ্বর্তন তত্ত্ব প্রচার করেন? উত্তর হবে ডারউইন। নেক্সট, কোশ্চেন নম্বর 6, ত্রিশক্তি চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1882 খ্রিস্টাব্দে জার্মানি, ইতালি এবং অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি হয়েছিল। পরের প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর, জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। নেক্সট, কোশ্চেন নম্বর 8, কোন দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে? ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে। নেক্সট, জাতিসংঘ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাশিয়ার ভূমিদাসরা কি নামে পরিচিত ছিল? উত্তর, রাশিয়ার ভূমিদাসরা সার্প নামে পরিচিত ছিল। নেক্সট, দাগ নম্বর 2.2, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। ব্যাখ্যাগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা 1, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। নেক্সট, বিবৃতি 2, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। ব্যাখ্যাগুলি দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা 2, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। নেক্সট, বিভাগ গ, দাগ নম্বর 3, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টে।
অর্থাৎ দাগ নম্বর 3-এ তোমাদের 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ভিয়েনা সম্মেলনের প্রধান কটি নীতি ছিল কি কি? উত্তর, ভিয়েনা সম্মেলনের প্রধান 3টি নীতি ছিল। সেগুলি হলো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। পরের প্রশ্ন, রিসোর্জিমেন্টো কি? উত্তর, রিসোর্জিমেন্টো কথার অর্থ পুনর্জাগরণ। ইতালিবাসীদের মনে বিভিন্ন কারণে অখণ্ড জাতীয়তাবাদের ধারণা জন্ম হয়েছিল, তাকে রিসোর্জিমেন্টো বলা হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 3, জোলভেরাইন কাকে বলে? উত্তর, জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলভেরাইন নামে পরিচিত। এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 4, চার্টিস্ট আন্দোলন কি? উত্তর, 1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শ্রমিকরা ভোটাধিকারের জন্য আন্দোলন শুরু করেন। এই আন্দোলন চার্টিস্ট আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? উত্তর, শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে, তখন ইংল্যান্ডের উপনিবেশ ছিল সবচেয়ে বেশি, আর এই সব উপনিবেশ থেকে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহের মাধ্যমে খুব অল্প সময়ে ইংল্যান্ডে অসংখ্য শিল্প কারখানা গড়ে ওঠে, আর এই জন্য ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো। পরের প্রশ্ন, সেরেজেভো হত্যাকাণ্ড কি? উত্তর, সেরেজেভো হলো বসনিয়ার রাজধানী। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিন্যান্ড ও তার পত্নী সোফিয়া সেরেজেভো শহরে পরিভ্রমণে এসেছিলেন। এখানে 1914 খ্রিস্টাব্দের 28শে জুন স্লাভ বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ড এর সদস্য গ্রাব্রিলো প্রিন্সেপ যুবরাজ ও যুবরানীকে হত্যা করে। এই ঘটনা সেরেজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। পরের প্রশ্ন, এপ্রিল থিসিস কি? উত্তর, 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় অস্থায়ী সরকার গঠিত হলে বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক কর্মীদের সামনে একটি কর্মধারা তুলে ধরেন। তার এই নিজস্ব চিন্তাধারা এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। নেক্সট, কোশ্চেন নম্বর 8, রাসপুটিন কে ছিলেন? উত্তর, রাসপুটিন ছিলেন একজন জর্জিয়ান ভণ্ড সন্ন্যাসী। তিনি যার দ্বিতীয় নিকোলাস এবং রানী আলেকজান্ডার উপর প্রভাব বিস্তার করেছিলেন। প্রায় তার পরামর্শেই সেই সময় দেশের শাসন পরিচালিত হতো। পরের প্রশ্ন, পলিশ করিডর কি? উত্তর, পোল্যান্ড যাতে জলপথে যোগাযোগ রক্ষা করতে পারে তাই ভার্সাই সন্ধির মাধ্যমে পোল্যান্ডকে জার্মানির মধ্য দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটি পলিশ করিডর নামে খ্যাত। নেক্সট, বিভাগ ঘ, দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলি 7 অথবা 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 4 মার্কে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম কোশ্চেন, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ কি ছিল? এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। পরের প্রশ্ন, জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো। নেক্সট এবং লাস্ট বিভাগ, বিভাগ ঙ, দাগ নম্বর 5, 15 অথবা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 8। প্রথম কোশ্চেন, ইতালির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট।